লম্বা জামা, টুপি, দাড়ি এই দুইয়ের মধ্যে সুন্নতের দিক থেকে গুরুত্বের কম বেশি আছে কি? তিনি বলেছেন যে লম্বা জামা, টুপি, দাড়ি এগুলোর মধ্যে সুন্নতের দিক থেকে গুরুত্বের কোনো কম বেশি আছে কিনা? লম্বা জামা এবং টুপি এটার সাথে সুন্নতের তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু দাড়ির সাথে সুন্নতের সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সাহাবীরা রেখেছেন, বরং এটি রাখতে নির্দেশ দিয়েছেন বলে দাড়ি রাখার বিধান ইসলামের মধ্যে ওয়াজিব বলেছেন। এটি প্রায় সমস্ত ওলামায়ে কেরামের অভিমতের মধ্যে অন্তর্ভুক্ত। এ ব্যাপারে মুতাকাদ্দিমিন ওলামায়ে কেরামদের মধ্যে কেউ খেলাপ করেনি, দ্বিমত পোষণ করেনি, মানে পূর্ববর্তী আলেমদের মধ্যে কারো দ্বিমত নেই এটি যে ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আর কিন্তু লম্বা জামা, টুপি এটা কি কিন্তু লম্বা জামা, এলাকার লোকাল বিষয় নাকি? লম্বা জামা এবং টুপি এটা মূলত এলাকার সাথে সম্পৃক্ত বিষয়। আরবরা টুপি ব্যবহার করত, তাদের সেখানে পরিবেশ গরমও ছিল, ঠান্ডাও ছিল। তো ঠান্ডার মুসলিম সময় মুসলিম টুপির প্রয়োজন, নির্বিশেষে সবাই জি, পড়তেন। হ্যাঁ, ঠান্ডার সময় টুপির প্রয়োজন রয়েছে ঠান্ডা থেকে বাঁচার জন্য, আর গরম থেকে বাঁচার জন্য টুপির প্রয়োজন রয়েছে, এজন্য টুপি ব্যবহার করা হতো। এই প্রসঙ্গে আমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এটি মূলত তিজানুল আরব, আরবরা টুপিটা ব্যবহার করে তাদের অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, মিনা আদাতিহিম, তাদের আদাতের মধ্যে অন্তর্ভুক্ত, তাদের আবহাওয়ার কারণে, বাস্তব প্রয়োজনে। আবহাওয়ার কারণে, বাস্তব কারণে সেটি মূলত ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে যে এটা করা যেতে পারে। এটি ওই পর্যায়ের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত নয় যে আমলগুলোর মাধ্যমে সুন্নত বা সওয়াবের আশা করা যেতে পারে, বা যেগুলো ইসলাম মানে গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছে করার জন্য, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে যে সমস্ত বিষয়গুলো করেছেন, বরং এগুলো মানে পারস্পরিকভাবেই, মানে পরম্পরা সূত্রে এইভাবে হয়ে আসছে এই কাজগুলো, এটাকে তাওয়ারুস বলা হয় তাকে শরীয়তের পরিভাষায়। ওই তাওয়ারুসকে কন্টিনিউ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমোদন দিয়েছেন। এটা যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য করে থাকেন তাহলে তিনি সওয়াব পাবেন, অন্যথায় এই বিষয়ের মধ্যে সুন্নাতের কোনো কিছু সম্পৃক্ততা নেই। অনুরূপভাবে লম্বা জামা বাধ্যতামূলক নয় যে লম্বা জামা সবাইকে পরতে হবে। দেখা যায় আমাদের অনেকে মনে করেন যে হয়তো এটি সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত, না, সুন্নাতের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। এটি মূলত একটা অঞ্চলের সাথে সম্পৃক্ত বিষয়। মূলত যে অঞ্চলের মানুষ লম্বা জামা মোটেও পরে না এবং জানেই না লম্বা জামা সেখানে অনেক গরম, সেই অঞ্চলে যদি গিয়ে কোনো লম্বা জামা পরা হয় তাহলে এটা বরং সুন্নাতের পরিপন্থী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা লেবাসুস শুহরার মধ্যে মানে অন্তর্ভুক্ত সেটা হবে। স্বভাবসম্মত হলো না, না, এটা লেবাসুস শুহরা হবে, মানে নিজেকে ভিন্ন একটা প্রকৃতিতে উপস্থাপন করার মানে মতো হবে, প্রদর্শন করার মতো। প্রদর্শন ইচ্ছার মতো হবে। এটি জায়েজ নেই ইসলামের মধ্যে। বরং ইসলাম মানে যে এলাকায় যে পোশাক রয়েছে, তবে পোশাকের কিছু বিধিবিধান রয়েছে, রীতিমালা রয়েছে, সেই ড্রেস কোড রীতিমালা, যেটা, ড্রেস কোড যেগুলো রয়েছে সেই রীতিমালা সেখানে অনুসরণ করতে হবে, সেই নীতি অনুযায়ী পোশাক থাকতে হবে, যেটাকে ইসলাম অনুমোদন দিয়েছে এমনটি হতে হবে। ইসলামের অনুমোদিত কোনো পোশাকই পরা ইসলামের জন্য ইসলামের মধ্যে জায়েজ নেই। তবে কোনো অঞ্চলের পোশাককে ইসলাম নির্দিষ্টভাবে যে এই অঞ্চলের পোশাক পরা যাবে না, এই পোশাক পরা যাবে না, এইভাবে ইসলাম কোনো পোশাককে সুনির্দিষ্টভাবে নিষেধ করা হয়নি। যেমনিভাবে ইসলামের মধ্যে, ইসলামের বিধানের মধ্যে কোনো অঞ্চলের পোশাককে ইসলামী পোশাক হিসেবে চিহ্নিত করা হয়নি। তাহলে পোশাক হতে হবে যেটা আপনার স্বাভাবিক, যেটা ফ্রেন্ডলি হবে আবহাওয়ার সাথে। পোশাকের মূল থিমের মধ্যে যেটি, সেটি হলো সেটি শালীন হওয়া এবং সুন্দর হওয়া। যেহেতু ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল, জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। সুন্দর হওয়া, তারপর আগে বলেছে যেটা সেটা শালীন হওয়া, অশালীন হতে পারবে না। এরপরে আরেকটি বিষয় পোশাকের সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে পোশাকের মূল উদ্দেশ্য হচ্ছে ইউআরি সাওয়াতিকুম, কোরআনে কারীম বলছে লিবাসান ইউআরি সাওয়াতিকুম, যাতে করে এর মাধ্যমে আমাদের যেই গুপ্ত যে শরীরের অঙ্গগুলো রয়েছে সেগুলো, হ্যাঁ, আব্রুগুলো ঢাকা যায়, সেগুলোকে ঢাকা যায়। এমন একটা মানে পোশাকের মূল এই থিমগুলো পোশাকের মধ্যে থাকতে হবে। এমন একটা পোশাক পরলেন যেটা আপনার যেই যে সমস্ত বিষয়গুলো গোপন রাখা দরকার শরীরের মধ্যে, যেগুলো ইজ্জতের সাথে সম্পৃক্ত, আব্রুর সাথে সম্পৃক্ত, সেগুলো ওপেন হলো, তাহলে এটা পোশাক হয়। অবশ্য দেখা যায় যে আপনার পোশাকের ক্ষেত্রে তো শালীনতা শৈলী তো আমরা ফ্যাশন তো হতেই পারে, দেখা যায় যে পুরুষ নারীর পোশাক পরতেছে, নারী পোশাক পরতেছে, এটি ইসলামে নিষেধ করা হয়েছে। এটাকে অভিশপ্ত কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যে নারী পুরুষের পোশাক ধারণ করবে, পুরুষ নারীর পোশাক ধারণ করবে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহুল মুতারাজ্জিলাত ওয়াল মুতাখান্নিসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর অভিশাপ ওই সমস্ত নারীদের উপর যারা পুরুষদের পোশাক ধারণ করেছে, আর ওই সমস্ত পুরুষদের উপর যারা নারীদের পোশাক ধারণ করেছে। কারণ সকলেরই ভিন্নতা রয়েছে, স্বকীয়তা রয়েছে, বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য কোনো অবস্থাতেই মুছে দেওয়া যাবে না। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই যেটি, সেটি হচ্ছে অনেক এর মধ্যে এই প্রবণতা আছে, মনে হয় যেন তিনি যদি পুরুষ নারীর পোশাক পরতে পারেন নিজেকে একটু গর্ববোধ করেন।
আর নারী যদি একটু পুরুষের পোশাক পরতে পারেন, মনে হয় যেন কিছুটা নিজেকে মনে করেন যে আমি একটু মডার্ন হতে পারলাম। খুবই ব্যতিক্রমী হ্যাঁ, ব্যাপার। ব্যতিক্রম, হ্যাঁ, তা আরেকটি বিষয়, এটি সঠিক নয়। আমরা তো পুরুষ পোশাক তো আমরা এলাকার অবস্থা, প্রয়োজন, আবহাওয়ার দিকে নজর রেখে আমরা রাখবো, শালীন পোশাক হতে হবে। আরেকটা হচ্ছে আপনার ধর্মীয় পোশাক, যে দেখা যায় যে কিছু নির্দিষ্ট ধর্মের লোক যাজক টোটে পরে থাকেন, তো এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে? অবশ্যই রয়েছে যে কোন ধর্মের নির্দিষ্ট পোশাক মুসলমানরা সেটা পরবে না। যেমন বৌদ্ধ ধর্মের জন্য একটা নির্দিষ্ট পোশাক রয়েছে, হিন্দুদের ঠাকুর যারা রয়েছেন, ব্রাহ্মণ যারা রয়েছেন, পাদ্রীদের তাদের রয়েছে। জন্য রয়েছে, পাদ্রীদের জন্য একটা ভিন্ন পোশাক রয়েছে। এই পোশাকগুলো মুসলমানরা গ্রহণ করবে না, আর এটি যদি গ্রহণ করে থাকে তাহলে অবশ্যই গুনাহ হবে এবং এটি ইসলামে নিষিদ্ধ।